আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনটার মালিক, আসল মালিক আমি না, আসল মালিক আমার মাওলা। আসল মালিক কারে জানে? আসল মালিক হলো যে তার মালিকানাধীন জিনিসটাকে যেমন ইচ্ছা যখন ইচ্ছা, কি বলছি, যেমন ইচ্ছা যখন ইচ্ছা তার ব্যবহার করার ক্ষমতাও থাকবে, অধিকারও থাকবে। এই কটা কথা মনে রাখবেন। যে কোনো জিনিস তার সঠিক মালিক হওয়ার মানে হলো আমি ওই জিনিসটাকে আমি যখন ইচ্ছা ব্যবহার করতে পারবো, যেমন ইচ্ছা ব্যবহার করতে পারবো, যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবো, আর তার ক্ষমতাও আমার থাকতে হবে, আর অধিকারও আমার থাকতে হবে। হ্যাঁ, আপনার চোখের মালিক চোখ দিয়ে পিঠটা দেখেন তো, হাত দিয়ে পিঠটা চুলকান্ত, পাও দিয়ে পিঠটা চুলকান্ত, কিছু হতে পারেন না। আপনি আপনার হাতকে ব্যবহার করার ক্ষমতা নাই, চোখকে আপনার স্বাধীন মতো ব্যবহার করার ক্ষমতা নাই, চোখের পাওয়ার কমে গেলে সেটাও ভালো করার ক্ষমতা নাই, চোখ যদি না থাকে দেওয়ার ক্ষমতা নাই। সব কিছুর মালিক আল্লাহ। 2 নম্বর, অধিকার নাই। আপনি চাইলেই যে আপনার একটা হাতের আঙ্গুল কেটে ফেলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় না, অধিকার নাই। কারণ আল্লাহ কোরআনে বলেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা কোরআনের নিষেধ। সুতরাং যার দ্বারা আপনার ক্ষতি হয় এমন কোন কাজ আপনি করার আপনার জন্য রাইট নাই। লা দারারা ওয়ালা দিরার, আপনি নিজে কারো নিজে ক্ষতি করতে পারবেন না, আর নিজের ক্ষতিও নিজে আপনি করতে পারবেন না, এই অনুমতি আর অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমি বলছিলাম আমার জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। হুজুর আল্লাহ তো মালিক, তা আল্লাহর কাছে তো নিয়ে যায় নাই আল্লাহ, দেখি আল্লাহ আমার জান নিয়ে যান নাই, আমার মাল নিয়ে যান নাই, আমার জান আর মালকে আমার কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান, ও বান্দা তোর মালের মালিক আমি, তোর জানের মালিক আমি, কিন্তু তোর জান আর মাল দিয়ে আমার কোনো দরকার নাই। তোর জান আর মাল তুই ব্যবহার কর, তবে মনে রাখবি তোর জানের মালিক আমি, তোর মালের মালিক আমি, সৃষ্টি সূত্রেও মালিক আমি, ক্রয় সূত্রেও মালিক আমি। ওই জানের দ্বারা আর ওই মালের দ্বারা যদি তুই দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে চাস, তাহলে তোর মন মতো ব্যবহার করলে হবে না। আরে আমি মেশিন বানাইছি, আমি মেশিনের ধারণ ক্ষমতা কি তা জানি আমি, এর কিছু উপকার তাও জানি আমি, এর কিসের ক্ষতি তাও জানি আমি। ও বান্দা, তোর জান আর মাল এ দিয়ে তোর কখন ক্ষতি হবে, তোর কখন উপকার হবে, কিসে ক্ষতি হবে, কিসে উপকার হবে, তা তুই আমার চেয়ে ভালো জানিস না।